কি মাল ইখতিসার, প্রথমটা ছিল প্রকার মাল ইখতিসার, ইখতিসারের সাথে। তাহলে আমরা বলেছিলাম কি যে ফেলকে কি দ্বারাও প্রশ্ন করা যাবে, কাকে দ্বারাও প্রশ্ন করা যাবে, ওই ফেলটা কয়টা মফুলকে চাই। এখন দেখেন, তাহলে আমরা গতকালকে একটা উদাহরণ দিলাম, আতাইতু জাইদান দিরহামান, আমি জায়েদকে কি দিলাম, দিরহাম দিলাম। তাহলে জায়েদকেও চাচ্ছে, দিরহামকেও চাচ্ছে, দুইটা মফুল চাচ্ছে নাকি না। আচ্ছা, তাহলে একটা বিষয় রাখবেন, এই যে মুতাআদ্দি বদু মফুল, যেমন আমি একটু উদাহরণ লিখলাম, আতাইতু জাইদান দিরহামান, এখানে একটা ব্যাপার লিখবেন। দেখেন এখানে একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক না, লেখার সময় ব্যক্তিবাচকটাকে আগে রাখবেন। উল্টা লিখলেও কোনো সমস্যা নেই, যেমন কালকে আমরা লিখছিলাম কি আতাইতু দিরহামান জাইদান, এটাতে কোনো সমস্যা নেই। মানে সুন্দর সিকোয়েন্স হচ্ছে, প্রথমে ব্যক্তিবাচকটাকে রাখবেন, তারপর কোনটা কি বস্তুবাচকটাকে। তাহলে আতাইতু জাইদান দিরহামান, আমি জায়েদকে কি দিলাম। তাহলে কয়টা মফুল এখানে, দুইটা মফুল। কথাটা বুঝে গেছে। আচ্ছা, এখন কি বলতেছে এখানে কি করা যায় আছে, কি করা যায় আছে। আচ্ছা দেখেন তো, আমি যদি এরকম লিখি, দিরহামানটা কেটে দিই, আতাইতু জাইদান, এটা কি বাক্য হয় নাই, আমি জায়েদকে দিলাম। এটাকে হজব রাখা, ইখতিসার করা মানে এটাকে হজব রাখা। যেমন মনে করেন আপনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর জায়েদকে দেওয়া হয়েছে, আমার সেটি আছে তো জায়েদকে দিছি, আমি কি দিয়েছি এটা যখন আমাদের মাঝে কনভারসেশনের মধ্যে থাকবে, লুপ্ত রাখবে, আমরা ইখতিসার করতে পারবো কিনা, বলে না পারবো কিনা। তাহলে দেখেন, আতাইতু জাইদান, আমি কাকে দিলাম, জায়েদকে দিলাম। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা যায় যদি যখন আমি কি দিলাম সেটা কি তাকে জানা থাকে। কথাটা বুঝে গেছে। অথবা মনে করেন আমি বললাম যে আতাইতু দিরহামান, আমি কি দিলাম রে, দিরহাম দিলাম। ইখতিসার করতে পারবে যে কোনো একটার উপর, আমি দিরহাম দিলাম, বাক্য হয়ে গেছে না। আমি কি দিলাম, বাক্য কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। আমি দিরহাম দিলাম। এবার দিরহাম দিলাম, কাকে দিলাম যখন প্রশ্ন করবেন, হয়তো এটা আমাদের মাঝে জানা আছে, এই জন্য আমি কি করেছি, ইখতিসার করেছি। আমার কথাটা বুঝতেছেন নাকি বুঝেন নাই। তাইলে এই মফুলগুলা থেকে যেখানে দুইটা মফুল আছে, একটা মফুলের উপর ইখতিসার করা কি জায়েজ, ঠিক আছে, ওয়াজিব নাকি জায়েজ। চাইলে দুইটাই রাখতে পারবেন, চাইলে একটার উপর কি করতে পারবেন, ইখতিসার করতে পারবেন। কথাটা বুঝে গেছে। এখন বলবেন হুজুর এগুলাকে আমরা সহজে চিনবো কিভাবে। আমরা তো বুঝে দিয়েছেন যে কি কাকে দ্বারা প্রশ্ন দুইটাই করা যাবে। দেখেন, মুতাআদ্দি বদু মফুল মাল ইখতিসার কখন হবে, এটা হবে তখনই যখন কোনো ফেলের অর্থ দেওয়া হবে। কি হবে, দেওয়া। দেওয়া রিলেটেড যত ফেল আছে সবগুলো কয়টা মফুল চাইবে, দুইটা। যেমন মনে করেন ওয়াহাবতু, আল ওয়াহাবু দান করা। তাহলে ওয়াহাবতু দান করা মানে দেওয়ার অর্থ আছে না এখানে, বলে না দেওয়ার অর্থ আছে কি না। তার মনে করেন আমি বললাম যে এই মাল্লাকতু, মাল্লাকা ইউমাল্লিকু তামলিক, তামলিক মানেও কি মালিক বানিয়ে দেওয়া। তো মালিক বানিয়ে দেওয়া, দেওয়া অর্থ আছে না নাই। যতগুলো দেওয়া অর্থ থাকবে, মানে কোনো কিছু দেওয়া অর্থ থাকবে, সেখানে কয়টা মফুলকে চাইবে, দুইটা মফুলকে চাইবে। আমার কথাটা বুঝতেছেন, কয়টা মফুলকে চাইবে, দুইটা মফুলকে চাইবে। বিষয়টা বুঝে গেছে। দেওয়া অর্থ যেখানে থাকবে কয়টা মফুলকে চাইবে, দুইটা মফুলকে চাইবে। বিষয়টা বুঝে গেছে। দেওয়া অর্থ মানে আরেকজনকে আমি দিচ্ছি, কয়টা মফুল চাইবে, দুইটা মফুল। কথাটা বুঝে। তবে কি করা জায়েজ আছে, ইখতিসার করা জায়েজ আছে। আচ্ছা, এবার আমরা একটা দেখি, যেটা 3 নম্বর প্রকার ছিল, সেটা হচ্ছে কি বেগাইরে ইখতিসার, বেগাইরে ইখতিসার, যেটার মধ্যে কি করা যায় সেটাই বলছিলাম, ইখতিসার করা জায়েজ। যেমন আমরা কালকে একটা উদাহরণ পেশ করছিলাম, খেলতু জাইদান আলেমান, আমি জায়েদকে কি ধারণা করলাম, আলেম ধারণা করলাম। একটা বিষয় দেখেন তো, মনে করেন আমি বললাম জনান্তু, জনান্তু তো কি আমি ধারণা করলাম, কাকে প্রশ্ন আসবে না, আমি ধারণা করলাম, এটা কি বাক্য হয়ে গেছে। আপনাদের শুনতে আরো ইচ্ছে করতেছে না। কাকে ধারণা করলেন, জাইদান, জায়েদকে ধারণা করলাম, আমি জায়েদকে ধারণা করলাম। হুজুর কি ধারণা করলেন, আবার প্রশ্ন আসবে না। এতটুকু থেকে আপনাদের কি মন ভরে যাবে। আমি জায়েদকে ধারণা করলাম বললে কি লাগবে, বলে না কিছু একটা তো লাগবে। হুজুর কি ধারণা করছেন, জানান্তু জাইদান আলেমান, আমি জায়েদকে জ্ঞানী ধারণা করছি। কথাটা বুঝে গেছে। বা মনে করেন জানান্তু জাইদান জাইদান আবান, আমি জায়েদকে পিতা ধারণা করছি, মানে মনে হচ্ছে কারো বাপ। কথাটা বুঝে না মনে হয়, আমার কথাটা বুঝতেছেন। অথবা মনে করেন জনান্তু জাইদান কি বলে যে সুজান, সুজান মানে কি সাহসী, বীর পুরুষ। তাহলে আমি জায়েদকে সাহসী ধারণা করেছিলাম। আমার কথাটা বুঝে গেছে। তাহলে দেখেন তো, এখানে যদি একটাকে ইখতিসার করে অতটা কি বুঝে যায়। আমি জায়েদকে ধারণা করলাম, আপনার কিন্তু চাহিদাটা আছে, কিছু কি ধারণা করছেন যে আমাকে বলেন।
এতটুকু তো লাগতেছে যেন বাক্যটা অপরিপূর্ণ, এরকম লাগতেছে না? আসলে বাক্যটা কিন্তু অপরিপূর্ণ নয়। ফেল আছে, ফাইল আছে, মফুল আছে, ফেল ফাইল দিয়ে বাক্য পরিপূর্ণ হয়ে যায়। সব কিছু থাকার পরও যেন লাগতেছে এখানে কি কিছু একটা কমতি আছে। কারণ আমি জায়েদকে দানা করলাম, বুঝি কি দানা করলে সেটা বলেন না। কথাটা বুঝে গেছে? মনে করেন বললাম না আমি কামরুলকে মনে করছি, লাগতেছে বাক্য তো অপরিপূর্ণ না, কিন্তু বাক্যটা কিন্তু কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে। হুজুর কি দানা করছেন, কি দানা করছেন, এটা প্রশ্ন করতে থাকবেন। তার মানে এখানে দুইটাই মফুলকে কি চাচ্ছে, কোনোটার উপর ইক্তাসার করা কি নাই, জায়েজ নাই। তাহলে জনান্তু জাইদান আলেমান, একটা কাকে প্রশ্নের উত্তরে আর একটা কি কি প্রশ্নের উত্তরে, বিষয়টা বুঝে। একটা কাকে প্রশ্নের উত্তর আসতেছে, একটা কি প্রশ্নের উত্তর আসতেছে। আচ্ছা, তো বলবেন যে এটা বেগয়ের ইক্তাসার কেন, আপনাদেরকে বুঝাই দিলাম। কারণ যে কোনো একটাকে ফেললেই আরেকটার প্রতি কি তাকে চাহিদা থাকে, ওই যে হুজুর এটা বলেন, এটা কি, এটা বলেন, হুজুর এটা কি, ওটা বলেন। আমার কথাটা বুঝে গেছে নাকি বুঝেন নাই? মনে করেন আমি আগেরটা যদি বলতাম আতাই তো ফকিরান, আমি ফকিরকে দিয়েছি, তো আপনাদের কি মনে হবে কি দিয়েছি, নাকি এরকম মনে হবে আমি দিয়ে দিয়েছি, এরকম মনে হবে কারো? অটোমেটিক বুঝা যাবে না আরেকটা কি দিয়েছি এটা। কিন্তু এখানে বিষয়টা কেমন, জায়েদকেও লাগবে, আরো বলে না আলেমকেও লাগবে, আরো সামনে বুঝাবো, আরো স্পেশাল করে বুঝাবো আপনাদেরকে। এইটুকু বুঝছেন আপনারা? আচ্ছা, এবার এই মুতাদ্দি বদু মফুল কোন ফেলগুলো কিভাবে বুঝবো? দেখেন আফালে কুলুব পড়ছেন আপনারা, খিলতু বাসত বা আলিমতু পড়ে না, বাস হাসিবতু বা জাম বাস জনান্তু বা রাইতু বাস ওয়াজাদতু বেখতা। এইখানে যে 7টা ফেল পড়ছেন, কিতি খিলতু, আলিমতু, জনান্তু, রাইতু, ওয়াজাদতু, আরটা কি হাসিবতু, ঠিক আছে, আরটা কি জনান্তু। এই 7টা ফেল। তাহলে খিলতু বাসত খিলতু, বা আলিমতু আলিমতু, হাসিবতু বা জামতু, 4টা, ঠিক আছে। বাস জনান্তু বা রাইতু বাস ওয়াজাদতু, কয়টা ফেল গেল? 7টা। এই 7টা ফেল এগুলোকে বলা হয় আফআলে কুলুব। কি বলা হয়? সামনে এগুলোর বিস্তারিত আলোচনা আসবে আফআলে কুলুবের। এগুলো কি বলা হয়? আফআলে কুলুব। এই 7টা ফেল কয়টা মফুলকে চাইবে? 2টাই মফুল চাইবে। এই 7টা খিলতু বাসত বা আলিমতু বাস হাসিব বা রাইতু যেগুলো বলেছি, কয়টা ফেলকে চাইবে? দুইটা কয় মফুলকে চাইবে? 2 মফুলকে। দুটা মফুলকে রাখতে হবে, চাইবে না জানা কি, দুটা মফুলকে রাখতে হবে। কোনোটার উপর ইক্তাসার করা কি হবে না, জায়েজ হবে না। বিষয়টা বুঝে গেছে না? আপনারা বুঝতেছেন না মনে হয়? সবাই বুঝছেন? আচ্ছা, এবার আসেন। তাহলে আমি মুতাদ্দি বেদু মফুলও বুঝলাম, যেটার মধ্যে ইক্তাসার করা জায়েজ, যেটার মধ্যে ইক্তাসার করা জায়েজ না, বুঝে গেলাম। এবার দেখেন মুতাদ্দি বসে মফুল। এখন বলবেন হুজুর আমাদের অপশনের মধ্যে ছিল কি কি কি, এত কম বলছিলেন যদি কি দ্বারা প্রশ্ন করা যায়, যা শুধু কাকে দ্বারা প্রশ্ন করা যায়, তাহলে মুতাদ্দি বদু মফুল বা এক মফুল, 2টা দিয়ে প্রশ্ন করা গেলে। এখন বসে মফুলটা কি দিয়ে প্রশ্ন করবো? আসলে 2টা। বিষয়টা বুঝেন নাই? তাহলে 3 নাম্বারটা কীভাবে বের করবো? দেখেন এখানে একটা সিস্টেম হচ্ছে, এখানের মধ্যে যে ফেল মুতাদ্দি ফেলগুলো আসবে, কাকে প্রশ্নের উত্তরে একজন আসবে, একটা মফুল আসবে। বলেন কাকে প্রশ্নের উত্তরে, আর কি প্রশ্নের উত্তরে 2টা মফুলকে চাইবে? কাকে প্রশ্নের উত্তরে একটা মফুলকে, কি প্রশ্নের উত্তরে 2টা মফুলকে চাইবে। এখন দেখবেন, এখন যখন আমি লিখবো আপনারা নিজেরাই বলবেন। দেখেন আলামা, আলিমা মানি, আলিমা মানি সে জানলো, আলামা মানি তিনি জানালেন, মুতাদ্দি আলামা তিনি জানালেন, আলামা জানালেন, কে জানালেন? আল্লাহু, আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ ফায়েল, আল্লাহ ইসমে জালালা ফায়েল। তাহলে আল্লাহ, এটা আমি বাক্য লিখতেছি, কোরআন পাকের আয়াত লিখতেছি না। আল্লাহ জানিয়ে দিলেন। এখন প্রশ্ন করেন, প্রথমে কাকে জানিয়ে দিলেন? আমাকে কাকে প্রশ্ন যাবেন না, কাকে জানিয়ে দিলেন? জাইদান, আল্লাহ জায়েদকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আচ্ছা আমি শুধু লিখলাম আলেমান, আল্লাহ জায়েদকে আলেম জানিয়ে দিলেন। হয়েছে বাক্যটা? কিছু বলতেছে না। আল্লাহ জায়েদকে আলেম জানিয়ে দিলেন, বুঝতেছেন না মনে হয়েছে? এটা আল্লাহ জায়েদকে আলেম জানিয়ে দিয়েছেন, হয়েছে এটা? তো দেখেন তো কীরকম বলতে হবে। আল্লাহ জায়েদকে জানিয়ে দিলেন। হুজুর কি জানিয়ে দিলেন? বলে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বকরান ফাদিলান, বকর সম্মানিত। আল্লাহ জায়েদকে জানিয়ে দিলেন বকর সম্মানিত। এবার দেখেন বাক্যটা পরিপূর্ণ লাগতেছে কিনা? আল্লাহ কাকে, শুধু যদি আমি এটা ফাদিলানটা না বলি বকরান বলি,
আল্লাহ জায়েদকে বকর জানিয়ে দিলেন, হয়েছে? বকরের নাম সম্মানিত, আল্লাহ জায়েদকে সম্মানিত জানিয়ে দিলেন, হয়েছে? না, তার মানে চাচ্ছে কি প্রশ্নের উত্তরে কয়টা মফুল চাচ্ছে? অটোমেটিক দুইটা মফুলকে যাচ্ছে। কথাটা বুঝে গেছে? তাহলে আলামাল্লাহু জাইদান, আল্লাহ তাআলা জায়েদকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? বকরান। এই কি প্রশ্নের উত্তর? কি প্রশ্নের উত্তর? দুইটাই, যে কি বকরান ফাদিলান, বকর সম্মানিত, বকর একজন ব্যক্তি সম্মানিত, এটা আল্লাহ জায়েদকে করে দিলেন, জানিয়ে দিলেন। বিষয়টা ক্লিয়ার? তাহলে এখানে কাকে প্রশ্নের উত্তর একটা আসছে, কি প্রশ্নের উত্তর কয়টা? দুইটা। এগুলোকে বলা হয় মুতাদ্দি বসে মফুল, মুতাদ্দি বসে মফুল। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এগুলো কি হবে? যেমন দেখেন ফেলগুলো হবে আলামা, আরো, আম্বা, নাব্বা, আখবার, সবগুলো সেম উত্তর। তারপর হচ্ছে খাব্বার, সবগুলোর অর্থ হচ্ছে তিনি জানিয়ে দিলেন। যতগুলো লিখছি, আলামা তিনি জানিয়ে দিলেন, আরো তিনি জানিয়ে দিলেন, আম্বা তিনি জানিয়ে দিলেন, নাব্বা তিনি জানিয়ে দিলেন, আখবারও তিনি জানিয়ে দিলেন, খাব্বারও তিনি জানিয়ে দিলেন। এক কথায় জানিয়ে দেওয়ার অর্থ যতগুলো ফেল থাকবে সবগুলো কয়টা মফুল তাই চাইবে? কয়টা মফুল? তিনটা মফুলকে চাইবে। আমার কথাটা বুঝেছে? আরো বলা যায়, যেমন দেখেন আরো জানিয়ে দেবে, যেমন হাদ্দাসা, সেম, তিনি বর্ণনা করলেন মানে তিনি জানিয়ে দিলেন না? হাদ্দাসা মানে তিনি বর্ণনা করলেন, তো মানে কি তিনি জানিয়ে দিলেন। এই হাদ্দাসা ফেল কয় মফুলকে চাইবে? তিন মফুল। হাদ্দাসা তিনি বর্ণনা করলেন, কাকে বর্ণনা করলেন? মনে আমি বললাম হাদ্দাস্তু মানে কি আমি বর্ণনা করলাম। জাইদান কি বর্ণনা করলেন? বকরান। আমি জাইদকে বকর বর্ণনা করলাম, হয়েছে এটা? তো বলতে হবে হাদ্দাস্তু জাইদান বকরান ফাদিলান, আমি জায়েদকে বর্ণনা করলাম বকর সম্মানিত। অটোমেটিক কয়টা মফুলকে যাচ্ছে? কি প্রশ্নের উত্তরটা? দুইটা মফুলকে যাচ্ছে। বিষয়টা বুঝছেন? এগুলো সবগুলো কি মুতাদ্দি বসে। ওই কোরআন ইয়ার মধ্যে আপনার হাদিস শরীফ পড়ার সময় হাদ্দাসানা বলেন না? এই হাদ্দাসা কয়টা মফুলকে চাই? তিনটা মফুলকে চাই। কথাটা বুঝে গেছে? কথাটা বুঝেন না? কয়টা মফুলকে চাই? তিনটা। এই জিনিসটা বুঝছেন আপনারা? না আপনারা বুঝতেছেন না? সবাই বুঝছেন তো? আচ্ছা, এবার দেখেন, হ্যাঁ এলান, এটা বলতে পারবে আলানা, তিনি এলান করলেন, তিনি জানিয়ে দিলেন, কি অর্থ? এক টোটাল কথা হচ্ছে যতগুলো জানিয়ে দেওয়ার অর্থ থাকবে সবগুলো কয়টা মফুলকে চাইবে? তিনটা মফুলকে চাইবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার একটা বিষয় বুঝেন, আমি এবার যে চারটা ফেল লিখেছি প্রত্যেকটা একটা একটা উদাহরণ লিখব প্রত্যেক থেকে। প্রথম নাম্বার মুতাদ্দি বাইক মফুলতে একটা উদাহরণ লিখি। দরবা জাইদুন আমরন। এখানে ওটা কেন আসছে রে? আমর পড়ার জন্য। যদি ওটা না থাকতো উমর হয়েছে, ঠিক আছে? ওমর হয় বা অর্থ উমরন নয়, কি ওমারও, কারণ এটা গয়রে মুনসরিফ, তানবিন আসবে না। বিষয়টা বুঝে দরাবা জাইদুন আমরন। দুই নাম্বার মুতাদ্দি বেদু মফুল কি মা ইখতিসার, এটা কি বলছি? আতাইতু দিরহামান। তিন নাম্বার আসেন, তিন নাম্বার লিখলাম যে জনান্তু জাইদান দিরহামান। এটা মিলবে জনান্তু জাইদান দিরহামান। আমি জাইদকে দেরহাম মনে করলাম, হবে এটা? আমি জাইদকে মনে করলাম কি আল ইমান বলতে পারেন, ফাদিলান বলতে পারেন, যেটা খুশি সেটা বলেন, ফাদিলান আবা আল ইমান। চার নাম্বার আলামা আলামাল্লাহু জাইদান, আল্লাহ জাইদকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? বকরান ফাদিলান। চারটাও ধরেন, একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন। প্রথমে দরাবা সাইদুন আমরন চলে গেল, এটা মুতাদ্দি বাইক মফুল, এটা নিয়ে কোনো কথা নাই। মুতাদ্দি বুঝব যেখানে একাধিক মফুল আছে সেখানে দেখেন, এখানে একাধিক মফুল আছে না? জায়েদ দেরহাম, এখানে জায়েদ আলেম, এখানে জায়েদ বকর ফাজল। যেখানে একাধিক মফুল আছে দেখেন, আমি যদি সিঙ্গেলভাবে শুধু মফুলগুলোকে লিখি তাহলে এটা কি লিখতে হবে? জাই মানে ওই ফেলটাকে বাদ দিয়ে লিখবো শুধু জাইদুন দিরহামুন। ফেলটাকে বাদ দিয়ে লিখলে শুধু মানে মফুলগুলো লিখতেছে একটা জিনিস বোঝানোর জন্য। এখানে লিখলে কি হবে? জাইদুন আলিমুন। আর এখানে লিখলে জাইদুন বকরুন ফাদিলুন।
এখন দেখেন, বলেছিলাম এখানে ইক্তাসার করা কি আছে? বলেন না, ইক্তাসার করা এটাতে, এটার ব্যাপারে কিছু বলি না এখনো, প্রথমে এটার ক্ষেত্রে আসি। তো আমরা বলেছিলাম এখানে ইক্তাসার করা জায়েজ কেন? কারণ একটাকে ফেলে দিলে আটটা অর্থ বোঝা যায়, এটা বলেছিলাম না? এবার নাহাবি, এটা হচ্ছে অর্থভিত্তিক উত্তর। এবার আসেন নাহাবি উত্তর, যেটাকে আমরা নাহাবের কায়দা দ্বারা উত্তর দিব। দেখেন, যদি আমরা জাইদান দিরহামান, দুইটা মফুল না, ফেয়ালকে ছাড়া যদি দুইটা মফুলকে লিখি তাহলে কি হবে? জাইদুন দিরহামুন। এটা কোনো বাক্য হয়েছে? জায়েদ দিরহাম হতে পারে জিন্দিগিতে? তার মানে জায়েদের সাথে দিরহামের কোনো সম্পর্ক, এই জায়েদের সাথে দিরহামের কোনো সম্পর্ক নাই। তার মানে যেহেতু জায়েদের সাথে দিরহামের সম্পর্ক নাই, যে কোনো একটা রেখে আটটা ফেলে দিতে পারবেন। যেহেতু জায়েদের সাথে দিরহামের কোনো সম্পর্ক নাই, একটা রেখে আটটাকে ফেলে দিতে পারবেন। আমার কথাটা বুঝছেন? এরপর দেখেন, জাইদুন আলেমুন। বলেন তো জায়েদের সাথে আলেমের সম্পর্ক আছে না নাই? আলেমের একটা জমির, কিন্তু জায়েদ দিকে ফিরতেছেও। জাইদুন আলেমুন, জায়েদ জ্ঞানী। তাহলে দেখেন তো এদের মধ্যে সম্পর্ক আছে কি না? জাইদুন আলেমুন, তাহলে জায়েদ জ্ঞানী। বলেন তো কোন তরকিব? বলেন তো কোন তরকিব? তাহলে দেখা যাচ্ছে যেখানে ইক্তাসার করা জায়েজ নাই বলছিলাম, সেই দুইটা মফুলকে যদি আলাদাভাবে রেখে মুবতাদা খবর হয় কিনা? আচ্ছা, মুবতাদা খবরকে ছাড়া মুবতাদা থাকতে পারে? মুবতাদাকে ছাড়া খবর থাকতে পারে? এই জন্য এগুলো একটা একটা ছাড়া থাকতে পারে না, একটা ছাড়া জায়েজ নেই। কথাটা বুঝতেছেন? এখানে ইক্তাসার কি নাই? কারণ এদের মাঝে সম্পর্ক কি আছে? মুবতাদা খবরের। কথাটা বুঝে গেছে? আচ্ছা, দলে গেল, এটার মধ্যে ইক্তাসার জায়েজ, এটার মধ্যে ইক্তাসার জায়েজ নাই, বুঝে গেলাম। এবার আসেন, এগুলো একসাথে লিখলে জাইদুন বকরুন ফাদিলুন, অর্থ করেন তো। জায়েদ বকর সম্মানিত হয়েছে, এটা বাক্য হয়েছে? দেখেন তো, জায়েদের সাথে কি বকরের কোনো সম্পর্ক আছে? বলে না। মনে করেন আমি এটা ডেকে রাখলাম, জাইদুন বকরুন হতে পারে? জায়েদ বকর সম্পর্ক আছে, তার মানে জায়েদের সাথে বকরের কোনো সম্পর্ক নাই। আমি জায়েদকে লুকিয়ে রাখলে বকরুন ফাদিলুন আছে না নাই? তাইলে ফাদিলের সাথে সম্পর্ক আছে বকরের, কিন্তু জায়েদের সাথে এই দুটার কোনো কি নাই, সম্পর্ক নাই। বলো তো, জাইদুন ফাদিলুন তো হতে পারে। আচ্ছা, কেন কি জায়েদ সম্মানিত বোঝাচ্ছে না বকর সম্মানিত বোঝাচ্ছে? তখন তো উল্টা অর্থ করে বসে থাকবেন, জায়েদকে সম্মানিত বানা বসে থাকবেন। তাইলে বোঝা যাচ্ছে এই দুটার মাঝে কি আছে? এটার সাথে আবার এই দুটার কোনো কি নাই। তাহলে এখানেও ইক্তাসার করা জায়েজ আছে, তবে কিরকম করে? হয়তো প্রথমটাকে রাখবেন, মানে এতটুকু যে আলামাল্লাহু জাইদান, আল্লাহ জায়েদকে জানিয়ে দিলেন। যেহেতু এটার সাথে এই দুটার কোনো কি নাই, এটা একটা রেখে দিলাম। অথবা চাইলে এটাকে ফেলে বাকি দুটাকে উল্লেখ করতে পারেন। আলামাল্লাহু বকরান ফাদিলান, আল্লাহ জানিয়ে দিলেন বকর সম্মানিত, আল্লাহ জানিয়ে দিলেন বকর সম্মানিত। এটা হচ্ছে ইক্তাসার করা। কি করা? চাইলে শুধু এটাকে ইক্তাসার করবেন, নয়তো যদি লাস্ট থেকে ইক্তাসার করতে চান তাহলে কোনটা? দুটাকে একসাথে ইক্তাসার করতে হবে। কারণ এই ফাদিলের সাথে কার সম্পর্ক আছে? বকরের। কিন্তু এই দুটার সাথে আবার কার সম্পর্ক নাই? জায়েদের সম্পর্ক নাই। এবার বিষয়টা বুঝছেন? ইক্তাসার এখানেও করতে পারবেন। তাহলে আমরা ইক্তাসারের মূল বিষয় দেখছি কোনটা? যে সম্পর্ক, এদের মাঝে কোনো কি আছে কিনা, সম্পর্ক আছে কিনা। বিষয়টা বুঝেছি? এবার আপনারা বুঝছেন না? এখন বুঝতেছেন না? এটা হচ্ছে মুতাদ্দি বয়েক মফুল, বদু মফুল, বসে মফুলের মূল ব্যবহার। এগুলো এখানে না, এগুলো আমার থেকে আলোচনা করলাম। তাহলে আমরা যখন দুইটা মফুল একসাথে আসবে কি বলবো? তরকিবের মধ্যে ফেল, ফাইল, মফুল আউয়াল, মফুল সানি, তিনটা আসলে মফুল আউয়াল, মফুল সানি, মফুল সালেস। ঠিক আছে? মফুল আউয়াল, মফুল সানি, মফুল সালেস। এরপর দেখেন, আমাদের ফেলে মুতাদ্দির এই ব্যবহারগুলো শেষ। মারুফ মজহুল, এখানে দেখেন মারুফ মজহুল একটা বিষয় উল্লেখ করি। দেখেন, দরবা জাইদুন অর্থ কি? এদিকে তাকাবেন, জায়েদ মারলো, দরবা জাইদুন ফাইল, ফেল ফাইল মিলে, কারণ এই দরবার কাজটা কি করতেছে? জায়েদ। আমি যখন বলবো দুরিবা জাইদুন, অর্থ কি হবে? বলেন না, তখন কি জায়েদ মারলো হবে? অর্থ কি হবে? জায়েদকে মারা হলো। তাহলে দেখা যাচ্ছে মূলত জায়েদটা মায়ের খাইছে, যে ও কিন্তু মায়ের দেয় নাই, মায়ের খাইছে। তাহলে ওকে ফাইল হতে পারবে নাকি মফুল? তাহলে দেখেন ও মূলত মফুল। আমরা জানি মফুল হয় নসব, কিন্তু ওর মধ্যে রফা। ও মূলত মফুল না, মফুল হয় কি? নসব, কিন্তু দেখা যাচ্ছে কি? রফা। তার মানে বোঝাচ্ছে দেখি এখানে মফুলটাকে ফাইলের স্থানে রাখা হয়েছে। যেহেতু ফাইল ছাড়া কোনো বাক্য হতে, ফাইল ছাড়া কোনো বাক্য হতে, আর ফেলে মজহুলের কি নাই?
ফাইল জানা নাই আর কি, ফেলে মজরুরের ফাইল জানা নাই। তো যেহেতু জানা নাই, তাহলে আমার কাছে বাক্যের পরিপূর্ণতা জানার জন্য যে কোনো একজনকে কি বানাতে হবে? পারে। এটা হচ্ছে মফুল বিহিকে বানাবো। কাকে বানাবো? বুঝতে চান না? কাকে বানাবো? তাহলে মফুল বিহিকে কি বানাবো? ফাইল বানাবো। কথাটা বুঝে? মফুল বিহিকে ফাইল বানাবো। যেমন দেখেন, দুরিবা জাইদুন, দুরিবা জায়েদকে মারা হলো। ভালো করে, দুরিবা জাইদুন, জায়েদকে, তাহলে জায়েদকে মারা হলো। দুরিবাটা কি বলবো? ফেলে মাজহুল, এটা উল্লেখ করে দিলে সুবিধা, মানে যারা আপনার খাতা কাটবে তারা বুঝতে পারবে। ফেলে মজহুল, শুধু ফেল বললেও কোনো সমস্যা নেই, এটা হচ্ছে শুধু উল্লেখ করে দেওয়া। ফেলে মজহুল, জায়েদটাই কি বললাম? এটা কি মূলত ফাইল না এমনি ফাইলের স্থানে বসতে দে? তাহলে এটা বলবো নায়েবে ফাইল। তাহলে নায়েবে ফাইল মূলত কি রে? মূলত কি? মফুল। সে ফাইলের স্থানে বসার কারণে কি হচ্ছে? নায়েবে ফাইল। যেহেতু সে ফাইলের স্থানে বসছে, এবার ফাইলের যত কায়দা ছিল সবগুলো এখানেও চলবে। কিছু বুঝেন নাই? যেমন ফাইল যদি মুয়ান্নাস হাকিকি হয়তো নাওয়ে ইনসান হয়, ফাইলকে কি আনতে হয়? তো এখানেও সেম, নায়েবে ফাইলটা যদি মুয়ান্নাসে হাকিকি হয়, নাওয়ে ইনসান হয়, ফাইলকে এখানেও কি আনতে হবে? মুয়ান্নাস আনতে হবে। কারণ এক কোন স্থানে বসে আছে? যদিও মফুল, কিন্তু স্থানে বসে আছে ফাইলের। যেহেতু ফাইলের স্থানে বসে গেছে, ফাইলের যতগুলো কায়দা ছিল সবগুলো এর ক্ষেত্রেও কি হবে? প্রযোজ্য হবে। যেমন দুরিবা ফাতিমাতু বলা যাবে, কি বলতে হবে? দুরিবাত ফাতিমাতু। কথাটা বুঝে গেছে? তো আপনারা বলতে পারেন হুজুর ফাতিমা তো ফাইল না, দুরিবাতকে চেঞ্জ কেন করতেছেন? বলে এটা ফাইল না হলেও ফাইলের স্থানে বসে আছে। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এটা ফেল নায়েবে ফাইল। নায়েবে ফাইল যদি না লেখেন এটা ভুল হবে। তোর কি শুধু ফাইল লিখে দিলে কি লিখতে হবে? নায়েবে। আপনার পরীক্ষার সময় দেখা যাবে কি ওরা ভুলে নায়েবে ফাইলটা আর লেখেন নাই, ফাইল লিখে বসে আছেন। তোর গুলো কেটে দিব আমি। ফেলে মজুল প্লাস নায়েবে ফাইল, জুমলাই কি? ফেলিয়া। বিষয়টা ক্লিয়ার না? বুঝেন না এখনো? সবাই বুঝছেন? আলামা কয়টা মফুলকে চাই বললাম? আলিম তু কয়টা মফুলকে চাই? আলিম তু কেন আফালে কুলুব, ওই যে আলিম তু ফেলতু বাসাত বা আলিম তু, এটা কয়টা মফুল? আর আলামা হলে তিনটা মফুল। আচ্ছা, মনে করেন আমি আলাম তু বললাম, সেখানেও কয়টা মফুলকে চাইবে? নাকি আলাম তু বললে আবার দুইটা মফুল হয়ে যাবে? আলাম তো মানে আমি জানিয়ে দিলাম। আগেরটা হচ্ছে মধ্যে ছিল আল্লাহ জানিয়ে দিলেন, এখনটা হচ্ছে কি? কাকে বলে না? কাকে বলেন না? জায়েদকে। আমি জায়েদকে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিলাম? দরবা দরবা জুনাইদুন। তাইলে আলাম তু জায়দান, আমি জায়েদকে জানিয়ে দিলাম। হুজুর কি জানালেন? দরবা জুনাইদুন, জুনাইদ মারলো। কিছু বুঝেন নাই? দরবা জাইদুন, জুনাইদুন কে মারলো? আমি জায়েদকে জানিয়ে দিলাম, জুনায়েদ মারলো। এ বাক্যটা কি হয় নাই? এটা কি হয়েছে? বাক্য হয়েছে। এখন একটা বিষয় আসেন, আচ্ছা মফুল হওয়াটা কার আলামত? জমিরে তু আলামা ফেল বলবেন, আলাম তু ফেল নয়, আলামা ফেল, জমিরে তু ফাইল। জাইদান মফুলে বিহি আউ্বাল, মফুলে আউ্বাল বলেন, মফুলে আউ্বাল। দরবা কি? কি বলবেন? ফেল। জুনায়েদ ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে বলবেন বতা ভিলে মুফরত। কি বলবেন? বতাবিলে মুফরত। মফুলে সানি কায়েম মাকামে দু মফুল। আগেরটা একটু আপনাদের বোঝাতে কঠিন হয়ে যাচ্ছে, এই সহজে বোঝাচ্ছি যে আলাম তু জাইদান দরাবা জুনাইদুন বলছি না? তাহলে দরাবাটা ফেল, যেভাবে আছে তোর পরে ফেলেন, ওইটা হলে আমার কাছে অন্য দিক থেকে আবার বোঝাতে হবে। দরাবা ফেল, জুনাইদুন ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। তো জুমলা কি কখনো মফুল হতে পারে? মফুলটা ইসিমের প্রকার না? ইসিম আলামত না? তো ইসিম কি মুফরদের প্রকার না জুমলার প্রকার? বলেন না? কালিমের প্রকার না? তো কালিমের অপর নাম কি? মুফরদ তো নাকি না? তার এটা কার প্রকার? মুফরদের প্রকার। তো আমি জুমলায় ফেলে কি মফুল বানাতে পারবো? কারণ মফুল হবে কে? একমাত্র মুফরদ। মফুল হবে মুফরদ। জুমলায় ফেলে কি মফুল হতে পারবে না? তো সেটাকে বলা হয় বতাবিলে মুফরদ। মানে আমি জুমলাকে মুফরদে তাবিল করে ফেলেছি। তাবিল মানে ব্যাখ্যা করা। তাবিল মানে আপনাদের মাথায় ঢুকতেছে না মনে কিচ্ছু? ব্যাখ্যাটা কিরকম সেটা পরে বুঝাবো, আগে যেটা বুঝি সেটা বুঝেন। বতাবিলে মুফরদ মানি আমি এই জুমলাটাকে ব্যাখ্যা করার মাধ্যমে, ব্যাখ্যাটা ভিতরে ভিতরে করছি, আমি দেখাবো এটা কিরকম করছি। জুমলাকে
বলে না, ব্যাখ্যা করার মাধ্যমে কি বানিয়ে ফেলেছি। তো এখন যখন জুমলাকে ব্যাখ্যা করে, জুমলাকে ব্যাখ্যা করার মাধ্যমে যুক্তি প্রমাণ দিয়ে যখন মুফরদ প্রমাণ করেছে, এখন কি মফুলতে সমস্যা আছে? এই জন্য বলা হয় এটাকে জুমলায়ে ফেলিয়া বা তাবিলে মুফরদ মফুলে সানি। মানে প্রথমে মুফরদ বানাইছি তাবিল করে, এরপর কি বলছি মফুলে সানি। কথাটা বুঝে গেছে? তবে এই মফুলে সানিটা কায়েম মাকামে, দুই মফুলে কায়েম মাকাম। এই মফুলে সানিটা দুই মফুলের, তো দুই মফুলে কায়েম মাকাম কেন বলতে হচ্ছে? কারণ আলামা কয়টা মফুলকে চাই। তো যদি মফুলে সানি বানায়, সালেস কই পাবো? সানিটা বানাই ফেলছি, সালেস পাবো। আর এই জন্য বলতে হচ্ছে এই সানিটা কয় মফুলে কায়েম মাকাম? দুই মফুলে কায়েম মাকাম। বলে কায়েম মাকাম মানে খলিফা। কায়েম মাকাম মানে কি বুঝেন নাই? কায়েম মাকাম মানে কি? আরবিতে এরকম খলিফা বোঝানোর জন্য অনেকগুলো শব্দ বের হয়, যেমন কায়েম মাকাম, নাবা মানাবা, নাবা মানাবা, সাদ্দা মাসাদ্দা, এই সবগুলো হচ্ছে কায়েম মাকাম। এটা হচ্ছে উর্দুতে ব্যবহৃত হয় কায়েম মাকামটা। আর বাকিগুলো কোথায়? আরবিতে হয়তো নাবা মানাবা অথবা কি সাদ্দা মাসাদ্দা, সবগুলোর একত্রই, সেগুলো হচ্ছে কি কায়েম মাকাম। মানে ওইটার স্থানে বসানো হয়েছে। এটা মূলত এটা নয়, এটার স্থানে। আমার কথাটা আপনারা বুঝতেছেন না? বুঝলে বলেন। এটাকে এটার স্থানে বসানো হয়েছে। এটা বলার আমি লম্বা একটা কারণ আছে, আমি আপনাদেরকে বুঝাবো। আলাম তু জায়দান দরাবা জুনাইদুন, তাহলে আলাম তু ফেল ফাইল জায়দান মফুল আউ্বল ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলে হয়ে বতাবিলে মুফরদ মফুলে সানি কায়েম মাকামে। মানে এই মফুলে সানিটা দুইটা মফুলের কি কায়েম মাকাম। তো দুইটা মফুলে কায়েম মাকামে দুইটা মফুলে স্তরাভিষিক্ত না? বলা হচ্ছে এখানে দরাবাটা প্রথম মফুলের স্তরাভিষিক্ত, জুনাইদটা দ্বিতীয় মফুলের স্তরাভিষিক্ত। এইগুলো তো বাস্তব মফুল নয়। মফুল ধরতে পারবো? কারণ দরাবাকে আমি মফুল কেমনে বলবো ফেল একটাকে, আর জুনাইদ আছে ফাইল, এটাকে আমি মফুল কিভাবে বলবো? তার মানে এগুলা মূলত মফুল নয়, মফুলের স্থানে বসাইছি। তাহলে এটার দরাবাকে কি বলবো? কায়েম মাকামে প্রথম মফুল মানে মফুল আউ্বল, আর এটা কায়েম মাকামে মফুলে সানি। এটা কায়েম মাকামে মফুল আউ্বল তরকিব করবেন আমার মতো। এটা হচ্ছে আপনাদের বুঝাচ্ছি যে এটা কায়েম মাকামে, এটা কায়েম মাকামে। তাহলে জুমলা যেটা আছে, জুমলার মধ্যে মুসরে থাকবে না? বলেন না, জুমলার মধ্যে মুসনদ থাকবে। তো আমরা বলবো জুমলাটা, বলবেন যে জুমলাটা দুইটা মফুলে কায়েম মাকাম কিভাবে হয়? তখন আমরা বলবো মুসনদটা একটা মফুলের কায়েম মাকাম, মুসনদ দিলা এটা আরেকটা মফুলের কায়েম মাকাম। এবার বিষয়টা বুঝছেন? মুসনদটা একটা মফুলের কায়েম মাকাম, মুসনদ দিলা এটা আরেকটা মফুলের কায়েম মাকাম। তাহলে এখানে দরাবাটা এক মফুলের কায়েম মাকাম আর জুনাইদটা দুই মফুলের কায়েম মাকাম। এবার বুঝছেন দুই মফুলের কায়েম মাকাম কিভাবে হয়েছে? না বুঝেন না এখনো? এবার ফেল ফাইল মফুল আউ্বল এবং মফুলে সানি মিলে কি জুমলায়ে ফেলিয়া হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? এই কথাটা কেন বলতেছি আমি আপনাদেরকে বুঝাই। এটা আপনাদেরকে হুজুরা প্রশ্ন করতে পারে, মানে যারা ভালো নাহু সরফ বুঝে এরা আপনাকে এভাবে প্রশ্ন করতে পারে যে কি হাদিস শরীফ আছে না, যেমন মনে করেন এভাবে হাদিস শরীফ ব্যবহার থাকে না, হাদ্দাসানা, হাদ্দাসানা মনে করেন হাদ্দাসানা কি বলবো আবু হুরায়রা, হাদ্দাসানা আবু হুরায়রাতা, এটা হাদ্দাসনা নয়, হাদ্দাসনা কোনছি গিয়া? হাদ্দাসনা অর্থ কি? আমরা বর্ণনা করছি। হাদ্দাসানা মানে সে আমাদেরকে বর্ণনা করছে। কথাটা বুঝেন নাই? তুমি মেয়ে বহারি যে খতম করতেছো, তুমি হাদ্দাসানাকে হাদ্দাসনা এটাও তুমি জানো না। প্রশ্ন করলে জোরে জোরে প্রশ্ন করে না, হুজুর এটা হাদ্দাসনা নাকি হাদ্দাসানা, দেখবেন যে প্যাচে পড়ে গেছে। এটা কি হাদ্দাসানা বলবে নাকি হাদ্দাসনা বলবে? হাদিস শরীফ পড়ার সময় কি বলবেন? এটা কি আমরা বর্ণনা করতেছি নাকি যে কোনো একজন আমাদেরকে বর্ণনা করতেছে? তাহলে বললাম তো কি হাদ্দাসানা আবু হুরায়রা, হাদ্দাসানা, হাদ্দাসা বর্ণনা করলেন কয় মফুলকে চাই? তাহলে হাদ্দাসা বর্ণনা করলেন কে? এ ফাইলের জন্য আবু আসছে, নয়তো আবা হইতো আবু হুরায়রা, আবু হুরায়রা বর্ণনা করলেন না, আনাটা কি মফুল। তাহলে একটা মফুল পাই গেলাম। হাদ্দাসানা দেখো মনে করেন হাদ্দাসা ফেল, আবু হুরায়রা আবু বলে না, মুজাফ হুরায়রা মুজাফিলে, মুজাফিলে মিলে ফাইল, আর নাটা মফুলে আউ্বাল। তাহলে একটা পাই গেছি না, আরো দুইটা লাগবে। তো হাদিস শরীফ কিভাবে থাকবে?
হাদ্দাসানা আবু হুরায়রা, আবু হুরায়রা বর্ণনা করলেন। আবু হুরায়রা যে কোনো একটা হাদিস শরীফ বলেন, মনে করেন এমনি আমরা বাস্তব হাদিস শরীফ বলতেছি না, এরকম একটা বলি, মনে করেন হাদ্দাসানা আবু হুরায়রা বর্ণনা করলেন ইন্নামাল, সহজ একটা বললাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা ওমর লিখতে সুন্দর হইতো, কারণ এটা ওমরের হাদিস। হাদ্দাসানা আবু হুরায়রাতা ইন্নামাল আমালু বিন্নিয়াত। এখন ফেলের প্রথম মফুল পাইছি কিনা আমি, এখন দ্বিতীয় মফুল কোথায় পাবো? এখন তো মফুলের জন্য একটা কিছু দেখতেছি না, সবগুলো রফা টফা দেখতেছি, এদিকে মফুল কই? কথাটা বুঝেন নাই? তখন আপনি বলবেন যে এটা একটা জুমলা না, এই জুমলাটা বতাবিলে মুফরদ মফুলে সানি কায়েম মাকামে দু মফুল, যেহেতু এটা জুমলা, এটার মধ্যে মুসলিম আছে না নাই? এটা জুমলা ইসমিয়া হোক ফেলিয়া হোক আছে না নাই? যেমন একের আমারটা মুক্তা তরকিবের মধ্যে এটা মুসলিম দিলাই।